মোহতারাম হাজরিন, অনেক প্রশ্ন আমাদের এখানে আছে, আমরা দেখছি কয়টার উত্তর দেওয়া যায়। সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়? আমার একটা প্রশ্ন, জমির মাটি বিক্রি করা যাবে কিনা, আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কিনা? ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই, এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে? কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব? তাহলে জিকির তাসবিহ কখন পড়বো? এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি, এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা? আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহিহ তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? আমার বাসস্থান চট্টগ্রাম, অফিস করি ঢাকায়, সপ্তাহে ৩-৪ দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? আমি কোন সুদী ব্যাংক হতে লোন নিব না, ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমি ছোটবেলা নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না, মনে মনে গালিগালাজ করি, এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক, আমি কি করতে পারি? ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি, যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি, এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি? আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি? কেউ যদি নবমুসলিম হন তার কি সুন্নতে খাতনা করতে হবে? সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? সন্তান যদি কারোর না হয়, এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক? আমাদের দেশে কোনো পুরুষের যদি, কোনো মহিলার যদি সন্তান না হয়, এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ, এর কপালে সন্তান নাই। এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে। আরে ভাই, অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ, ওর কর্মের কারণে সে জাহান্নামে যাবে। বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই, এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামে নির্ভর করে ভাইরা আমার। বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই, তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য কল্যাণ আছে, সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো, খারাপ সন্তান হতো, বিকলাঙ্গ হতো, অসুবিধা হতো, আমি হয়তো সবর করতে পারতাম না, আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি। কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির, তারা যে সবর করলেন, তারা যে ধৈর্য ধারণ করলেন, এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন। 3টি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো। এর মধ্যে একটা হলো, আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেন, তার গুনাহ সব মাফ করে দেন, ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, শিশুর মতো। অতএব যদি কারো সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে, উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক না, এগুলো কুসংস্কার। সালাতের নিয়ত কিভাবে করতে হয়? খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা। আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে, যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস, তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস। মুখে নাওয়াইতুন বলার কোনো প্রয়োজন কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত, মনে যেটা আসলে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়, এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোন হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক, কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে ভাই থামেন, কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর আপনি আমল করছেন। আবার যদি আপনি ফরজের নিয়ত করেন, কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন, আপনি বলেন আমি ফজরের 2 রাকাত ফরজ পড়তেছি, ওকে। জোহরের সময় আপনি হাত দিয়ে নামাজ পড়তেছেন, কি নামাজ পড়তেছেন? হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, অথবা ফরজ অথবা ফরজ সুন্নত, যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে, বাস, তাহলে আপনার নিয়ত আছে। প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন, কি ইবাদত করছেন, কোন ওয়াক্তেরটা করছেন, ফরজ করতেছেন না সুন্নত করতেছেন, এটা আপনার মাথায় আছে, বাস, এটার নামে নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা, যে আপনার প্ল্যানটা কি, এটা আপনার জানা আছে, যথেষ্ট। নিয়ত আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি, যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি, এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি? দেখুন, আমরা যদি
নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে হয় আল্লাহর জন্য নামাজ পড়ছি না, এটা শয়তানের ওয়াসওয়াসা। এটারে বলে কি শয়তানি। শয়তান এগুলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। আপনি ইবাদত করে যাবেন, একসময় এগুলো থাকবে না। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, পাত্তা না দেওয়াই হলো এর প্রধান ঔষধ। আপনি পাত্তা দিবেন না, দেখবেন আপনার একসময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লাহর জন্য করছেন, এটাই যথেষ্ট। শয়তানের ওয়াসওয়াসা দিকে পাত্তা দিবেন না। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব? তাহলে জিকির তাসবিহ কখন পড়বো? ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না সুন্নত আগে পড়বেন? এটা নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন আগে সুন্নত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন। আবার অনেক ফকিহ বলেছেন না, জিকির আজকার তাসবিহ আগে পড়ে এরপরে সুন্নত পড়বেন। কিন্তু এই আগে সুন্নত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ? এরকম আমার জানা নাই, এরকম কেউ বলেন নাই। আপনি সুন্নত আগে পড়লেও হয়ে যাবে, আর জিকির আজকার করে সুন্নত পরে পড়লেও সুন্নত আদায় হবে, কোনো ওয়াজিব তরক হবে না, গুনাহ হবে না। আমার বাসস্থান চট্টগ্রাম, অফিস করি ঢাকায়। সপ্তাহে ৩-৪ দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? দেখুন, সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে। আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর, আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন, কসর বলা হয় এটাকে। আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি, সফরে না থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়বো সাধারণ নিয়মে। এখন কথা হলো, কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায়, সপ্তাহে 3-4 দিন বা 5 দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয়, প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন? ঢাকা নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন, কোন একটা ম্যাচ ভাড়া করেছেন, কোথাও তিনি থাকেন। যদি কোনো জায়গায় তিনি থাকেন, তার একটা ঠিকানা হয়, তাহলে এই জায়গার বসবাসকারী তিনি, অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা, তিনি মুসাফির নন। সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই, তিনি শুধু আসা যাওয়া করেন। ধরুন অনেক ড্রাইভার ভাইরা আছেন, বাড়ি তার চট্টগ্রামে, তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান, কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান, কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান। তো তার ঢাকায় আসা হয় কাজে, গাড়ি শেষ, গাড়ি চালানো শেষ, তার ট্রিপ শেষ, তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে 2-4-5-6 ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে। তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির, কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই। তিনি এখানকার বসবাসকারী নয়। বসবাসকারী 2 প্রকার, একটা স্থায়ী, একটা অস্থায়ী। আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরো নামাজ পড়বেন, আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে হবে। এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা। যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম, তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন, সেটা হতে পারে একটা ম্যাচ, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন, অস্থায়ী বাসিন্দাও নন সেখানে, বরং সেখানে আসা যাওয়া করেন, 2 দিন 4 দিন থাকেন, আবার চলে যান এবং থাকেন অন্য কারোর কোনো জায়গায়, কোনো হোটেলে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন, যার কারণে সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন। একজন মানুষ তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকী হোক বাসা ভাড়া নিয়েছেন, মেস ভাড়া নিয়েছেন, তাহলে তিনি একটা অস্থায়ী বাসিন্দা। আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে। একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল, এখন গ্রাম থেকে তিনি জমা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন, বাড়ি করেছেন, বা তার পাসপোর্টে, এনআইডিতে সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই, তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে। এই বদলোক পরবর্তীতে গ্রামে এলে সেখানে মুসাফির থাকবেন, কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না, আর বর্তমান ঠিকানা তো নাই, কারণ তিনি শহরে বসবাস করেন। অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন। আর যদি এমন হয়, অনেক প্রবাসী আছেন, সৌদি আরবে থাকেন, মিডল ইস্টে থাকেন, ইউরোপে থাকেন, তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে, আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন। আবার দেশে আসছেন, গ্রামে আপনার জমি জমা আছে, ঘর বাড়ি আছে, এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা, এখানে আপনি পুরো নামাজ পড়বেন, যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না। স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়? স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা, অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে, এটা জল্পনা কল্পনা করার কারণে হয়, এরকম কিছু স্বপ্ন আছে। আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ, ব্যাখ্যা সাপেক্ষ, যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায়, সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হয় বেশ তাৎপর্যপূর্ণ, কোনো ভীতিকর কিছু নয়, তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায়
কিছু খাবার আছে অস্বাভাবিক প্রয়োগ, নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি, ময়লা খাচ্ছেন অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা, অথবা আপনার তিতা অনেক সময় অন্য কারণেও হতে পারে, গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদঘুটে টাইপ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে। দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদঘুটে অনেক কিছু খাওয়ায়, কাঁচা মাছ খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা খাচ্ছেন, এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে, এগুলো কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি ব্যক্তিগতভাবে এক রোগীর কথা জানি, চিটাং রোডে আমার ভূমিপল্লী মসজিদের পাশে, মসজিদের 2-3 বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে। কোনো রোগ বালাই ট্রিটমেন্ট করে কিচ্ছুতে কোনো উপকার হয় নাই। ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন। ইয়াং মানুষ, খুব বেশি বয়স হয়নি। তো এই ভদ্র মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কোরআন হাদিসের আলোকে যখন রুকিয়া করা হলো, ঝাড়ফুঁক করা হলো, দেখা গেল তার বমি হলো, বমির সাথে একটা গোশতের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো। এখন চুল দিয়ে কেন পেঁচানো হলো আমি তো জানি না। একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম, উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না, এটাকে এমন ভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই গোশতের টুকরাটা কোনোদিন হজম হবে না, এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে। তো এইরকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে? কেউ তাকে খাওয়াইছে, এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না। স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে। এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, অথচ এগুলো কোরআন হাদিসের আলোকে অপ্রমাণিত বিষয় নয়। অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। হতে পারে জল্পনা কল্পনার কারণে, সেটা সাধারণ। হতে পারে কোনো ইন্ডিকেট মূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত, ওইটা হওয়ার আলামত। এগুলোর স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষরা ব্যাখ্যা করতে পারবেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না, এটা স্পেশাল একটা সাবজেক্ট। আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিতমূলক হয়ে থাকে, ইন্ডিকেটমূলক হয়ে থাকে, ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে। আর তৃতীয়ত, কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসেবে ম্যাজিশিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায়। এটা কিভাবে ঢুকায় প্রকৃতি কি একমাত্র আল্লাহ ভালো জানেন, কিন্তু করে, এবং সেটির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রভাবিত হয়। এগুলোতে বাঁচার উপায় কি? ওই যে শোয়ার সময় ওযু করে ঘুমাবেন এবং 3 কুল পড়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন, সুন্নাহসম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন তেলাওয়াত বাসা চালু রাখবেন। বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। আমি ছোটবেলায় নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না, মনে মনে গালিগালাজ করি। এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক, আমার জন্য পীড়াদায়ক। আমি কি করতে পারি? এই যে প্রশ্ন, অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছে। অনেক যে বাবা মা খুব নির্যাতন করছে, যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছে, প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে, জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করবো, তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে। আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক। শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে, তাই আমি যদি মুখ ঢেকে সালাত আদায় করি তাহলে কি সালাত হবে? দেখুন, আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই, শুধু আমাদের দেশে না, এরকম গ্রুপ সৌদি আরবেও আছে। তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে, এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না, বোরকা পরে মুখ ঢেকে রাখে। এটা ফিতনা এবং গোমরাহি, এতে কোনো সন্দেহ। মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই, পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা। অতএব কোন মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না, এটা স্রেফ বাড়াবাড়ি। কোন স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুনাহগার হবেন। একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয়। হ্যাঁ, একজন মহিলা বেহায়া, তিনি পুরুষ নারী সবার সাথে এমন ভাবে মেশামেশি করেন, চরিত্র খারাপ, তাদের সাথে যত সম্ভব
অ্যাভয়েড করে চলা ভালো, নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না, মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না, বোরকা পরে চলবেন, এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, বাড়াবাড়িকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, বিধায় এটা না জায়েজ। তারপরে যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ, তার জন্য অনুচিত। কারণ পুরুষ হোক মহিলা হোক, মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে। কোনো মহিলা যদি এমন কোন জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে, তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা তার জন্য ওই সময়ের জন্য স্পেশাল। এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? কবর খোঁড়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি মূলত সুন্নাত, আরেকটা জায়েজ। সুন্নাত কোনটা? সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন, পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে, এই ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন, যেটাকে সিন্দুক কবর বলে। সুড়ঙ্গ করে ধরেন 1 বিঘত বা 1 হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গের ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন। এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাহসম্মত কবর। আর যদি এটা করা না যায়, বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন, এটাও জায়েজ আছে। যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন। অনেকে করে কি, স্রেফ একটা নরমাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল, সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয়, বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে ঘাড়টাকে কেবলা দিকে ফিরে দেয় না, এটা কোনো সুন্নাহ সম্মত কবর নয়। আর কবর দেওয়ার সময় কি পড়বেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন। দাফন করা শেষ, কিবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন, বাস। এছাড়া আর কোনো দোয়া নাই। আমরা ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি, এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। এখানে বলবো বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ, আর ওইভাবে যে সিন্ধু কবরে রাখবেন, এটাই সুন্নাহ। আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহিহ তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? ইমামের যদি বড় ভুল হয়, যেটাকে লাহানে জলি বলে, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই। বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয়, তাহলে নামাজ হবে না। কারণ যোগ্য লোক থাকতে, শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা। যদি তারা না করে, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা। যদি করতে না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নিজেরা জামাত করবেন। কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে না। আমি ইয়াসিন আরাফাত, আমার প্রশ্ন হলো, আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই, এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে? মাশাআল্লাহ, সম্ভবত একজন তরুণ, একজন যুবকের প্রশ্ন, খুবই আশা জাগানিয়া প্রশ্ন, যে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান, সমৃদ্ধ করে রাখতে চান। ভাইরা আমার, দুনিয়ার কোন মানুষের ভয়, এটা আমাদেরকে তটস্থ করে, এটা আমাদেরকে সন্ত্রস্ত করে, এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে, এটা আমাদেরকে কষ্ট দেয়। একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে, একজন শত্রু আপনার ক্ষতি করবে, একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে, এরকম যদি ভয় থাকে, তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে, আপনার কষ্ট হবে, আপনার ঘুম হবে না, আপনার পেরেশানি হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে, আল্লাহর শপথ করে বলছি, এর মতো উপভোগ্য, এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না। আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি, আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন, দেখবেন আপনার অন্তরটা বরং ভার মুক্ত হয়ে গেছে। আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে,
আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানি আসে, আপনি আরো অস্থির হবেন, আরো পেরেশান হবেন, আরো ডিপ্রেসড হবেন। এজন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ, তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। তার অন্তরটা সজীব থাকবে, সতেজ থাকবে, তাজা থাকবে, আল্লাহমুখী থাকবে। এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে, কেউ সন্তান নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না। তবে যে একটা অন্তর নিয়ে যাবে, যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র, সেখানে কোনো কলুষ নেই, এই অন্তরটা থেকে আখিরাতে উপকার দিবে। এজন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার। আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে? নাম্বার 1, আপনাকে কোরআন পাঠ করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ঈমান বৃদ্ধি পায়। এইজন্য ভাইরা, আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজ মুসলমানদের বাসা থেকে কোরআন দূর হয়ে গেছে। স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে। কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তিলাওয়াত করেন, প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান, আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে, সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই? এই মোবাইল আর কতকাল ফেসবুক, ইউটিউব, টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুঁদ হয়ে থাকবেন? ভাইরা আমার, জীবন গলে যাচ্ছে বরফের মতো করে, কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে। আসুন আল্লাহর ভয়ে ভীত করে নিজেকে, আল্লাহর ভয়ে নিজেকে, অন্তরকে বিগলিত করি। সেজন্য কোরআন বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন বুঝে বুঝে পড়বেন। কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। দ্বিতীয়ত, আল্লাহর নেককার এবং আল্লাহ ভীরু মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন। পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন। আপনি আপনার গ্রামে খোঁজ করেন, কিছু ভালো মানুষ পাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, কারোর কোনো ক্ষতি করে না, পারলে মানুষ উপকার করে, কোনো পাপাচার করে না, কোনো গুনাহ করে না, কোনো গালমন্দ করে না, এবং নিজে ভালো থাকার চেষ্টা করে। এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন, বন্ধুতা করবেন, তাদের সান্নিধ্যে বসবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদাররা মুত্তাকি হও। কিভাবে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎকর্মশীল মানুষদের সাথে থাকো। এইজন্য আপনি যখন নেককার মানুষদের সাথে থাকবেন, আল্লাহ ভীরু মানুষদের সাথে থাকবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। তৃতীয়ত, আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, স্মার্টফোন, যে কোনো অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, এই সমস্ত স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি, এগুলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন, কিন্তু সেগুলো এমন ভাবে অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন? মোবাইল ফোন। আমাদের কোনো কথা মনে থাকে না কেন? মোবাইল ফোন। আমরা ইবাদতে স্বাদ পাই না কেন? স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন। এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লিমিটেড সময় ব্যবহার করতে হবে। কল আসলে ধরবেন, কল করা লাগলে করবেন। এছাড়া ফেসবুক ইত্যাদি টিপাটিপির জন্য নির্দিষ্ট সময় রাখবেন, এই সময়ের বাইরে আমি টিপাটিপি করব না। এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন, বিগলিত করতে পারবেন। আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন, চাকচিক্যের পিছনে নিজেকে এঙ্গেজ করে রাখেন, অন্তর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বিগলিত হবে না। অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো। নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য, আল্লাহ ভীরুতা, তাকওয়া ঢোকানোর জন্য, আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন। আসর টু মাগরিব 1 ঘন্টা সকাল, 1 ঘন্টা বিকাল, আপনি মন ভরে আপনি মোবাইল টিপাটিপি করেন। কিন্তু সারাদিন যখন খুশি তখন, শুইতে শুইতে, ঘুমাইতে ঘুমাইতে, টয়লেট থেকে বাইর হইতে, রাস্তায় হাঁটতে, বহু যুবক রাস্তা দেখা যায় 2 হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে। প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে। প্রায় পত্রিকা দেখা যায়। ভাইরা আমার, দুনিয়া এবং আখিরাত দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন। অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটি দান করুন, আমিন।
এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি, এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা? মসজিদ হবে আল্লাহর জন্য। যত হাদিসে মসজিদ নির্মাণের ফজিলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে। অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য? এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য, নাম কাম জাহির করার জন্য। অমুকের ছেলে মসজিদ বানাইছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে। কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন, কোনো কারণে গন্ডগোল লাগছে, আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না, আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন, আছে না নাই? এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা, মসজিদ ভেঙে ফেলা, আরেকটা মসজিদ নির্মাণ করা, এটা জায়েজ। মনে রাখবেন, এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনাহ হতে পারে। মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া। একটা মসজিদে আছে মুসল্লি পুরে না, মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে। কেন? কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন, নেতাগিরি করবেন, সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন। এই সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সওয়াব পাওয়া যাবে না। তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে। কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে এটা আমাদের মসজিদ, আমরা নির্মাণ করছি, মুসল্লিদের সাথে এরকম কথা বলে, তাহলে এটা তার ইখলাস নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। তার প্রমাণ, আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন, এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন, আপনার এখানে কোনো কথা নেই। অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন, গর্ব করেন, অহংকার করেন, তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ঠ এবং গুনাহগার। হ্যাঁ, কথার কথা যদি বলতে হয়, এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে, তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই, অন্যকে ছোট করার উদ্দেশ্য নাই, তাহলে অসুবিধা নাই। আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি? কেউ যদি নবমুসলিম হন, তার কি সুন্নতে খাতনা করতে হবে? খুব দরকারি একটি প্রশ্ন। সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিআর এবং নিদর্শন। মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা, যেটাকে মুসলমানি করা বলি আমরা, চর্মছেদন করা বলা হয়। এই মুসলমানি করা বা সুন্নাহ খাতনা যেটাকে বলা হয়, এই খাতনাটা বিভিন্ন নবী রাসূলদের যুগ যুগ ধরে আসা সকল নবী রাসূলদের সুন্নাত ছিল, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শনে এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয়, সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদেরকে এমনভাবে করেছেন, তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয়। বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তায়, এবং খাতনা করাটা অনেক ইমামরা ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাহ বলেছেন। হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহ কাজটি যদি কেউ না করেন, তিনি অমুসলমান ছিলেন, খাতনা হয় নাই, পরে মুসলমান হয়েছেন, তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয়, কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না, তাহলে ভিন্ন কথা, অসুবিধা নেই। বাচ্চাদের খাতনা করার বয়স কি? বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই, যত আগে আপনি করতে পারেন তত ভালো। আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়। সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়, তাতে বাচ্চা টেরি পায় না, কোনোভাবে আজই করতে পারে না। আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে, সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করাইছে, একটা আওয়াজ কান্নাটাও করে না, টেরি পায় না, এমন একটা অবস্থা। তো আমাদের দেশে দেখা যায়, অবশ্য আজকাল সময় পাল্টেছে। আমরা তো ছোটবেলা দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে, 10 বছর 11 বছর হয়ে গেছে, এগুলো গ্রামে দৌড়ে দৌড়ে দূরে দূরে বাইন্দা বাইন্দা খাতনা করতো, ঠিক না ঠিক? ওই বেচারা চোখ টোক বেঁধে চোখ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করতো না। ভাই, এগুলো দরকার নেই। যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয়। খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয়, বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে। আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া, পেশাবের ইত্যাদি জমে থাকা, এগুলো থেকে মানুষ বাঁচতে পারে। বাচ্চাদের দেখবেন, যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি, পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে, পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে, এবং এই পেশাবটা এই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে, এটা স্বাস্থ্যের জন্য কোনো। আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই। আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করব। খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আছে না নাই?
কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছে, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মহরের টাকা। ঠিক না ঠিক? আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। আমার দেশে প্রায় শোনা যায় যে কোন কন্যা দায়গ্রস্ত পিতা তিনি এসে সহযোগিতা চাচ্ছেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটু সাহায্য করেন। অথচ হওয়ার কথা ছিল উল্টা, কোন ছেলে বলবে যে আমি বিয়ে করব, মহরের টাকা না, আমার একটু সাহায্য করেন। হওয়ার কথা ছিল সেটা। এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নাই, টেনশন সব মেয়ের বাবার। আরে ভাই, মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে। এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে, তাকে ওয়ালিমা খাওয়াতে হবে, তাকে মহর পরিশোধ করতে হবে, মেয়ের বিয়ের বাজার করতে হবে, শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, তার অনেক কাজ আছে, খরচ আছে। আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই, সে তো মোচে তাও দিয়ে বসে বসে খাবে, মহরের টাকা নিবে। হওয়ার কথা ছিল এটা, আমরা এটাকে উল্টায় ফেলেছি, যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয়, গরিব মানুষদেরকে। ঠিক না ঠিক? এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইরা আমার। শুধুমাত্র নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে নাজাত পাবেন না। আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন, কৌশলে ছলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে আমাকে তো দেয় না, আপনাকে কেন দেয়? আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে, কই আমাকে তো একটা খাট দিল না যে হুজুর আপনার খাট কিনে দিই। আচ্ছা আমি না হুজুর, মানুষ আমাকে দিবে, আর অন্যদেরকে তো দেয় না। ভাইরা আমার, এগুলা কৌশলে বলে যে শ্বশুর বাড়ির খুশি হয়ে দিছে, ওনাদের মেয়েকে ওনারা দিছে। অনেক ছোট লোক আছে, মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। বলে কি বলে না? আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। আরে ভাই, আমার মেয়েকে আমি খুশি হয়ে কি দেব কি দেব না, তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে? লক্ষণ খারাপ। যে সমস্ত অমানুষ, যে সমস্ত ছোট লোক, অনেক নামাজি কালায় মানুষ আছে, এই লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, ভালো করে শুনে রাখেন। অনেক মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, অনেক চাচিরা আছেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ হাতের থেকে রাখে না, সব ভালো কাজ করে, তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য, ঠিক আছে। বাট ওই যে বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বলো, তোমারে তো থাকবে এগুলা, স্বর্ণ গয়না দিলে এগুলাকে আমরা নেব, আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি? হারাম। আপনি নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায়, এটা তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবার বাড়ি থেকে তোমার কি দিছে? তোমার বাপেরা কিছু দেয় নাই? আহারে। আবার অনেক ছোট লোক আছে, মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, আহারে একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয়, আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বৌমাদেরকে যারা ভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছে। তার বাপ মা, তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা, সব মানুষ একরকম হয় না। আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে? আমরা কি হারাই গেছি নাকি? আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা? অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে 2-4-10 বছর থাকেন, খান, কাজ করবেন আর খাবেন, আপনাকে দূরে বেঁধেও আমি রাখতে পারবো না। কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান। একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে, আপনার চরিত্র হেফাজত করছে, আপনার বাড়িতে আপনার খেদমত করছে, কাজ করছে। ভাইরা আমার, বউরা যে সার্ভিস দেয়, আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য, আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে। আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে,
তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর, খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয়, ঠিক না বেঠিক? আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে, আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে, এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা? এরপরে আপনার বাসায় 24 ঘন্টা সে থাকছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে, তাদেরকে দুধ দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তাদেরকে গর্ভে ধারণ করছে, আপনার কাজ কাম করে দিচ্ছে, আপনার হেল্প করছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে, আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন, এত কিছু করছে। আরে আপনি যদি এটার বিনিময় দেন তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না। সেখানে বেতন তো নাই, একটু থাকে খায় বেচারি, এরপরে আবার তাকে খোঁচাখুচি করেন। এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই। যুবকরা জাগতে হবে, জাগতে হবে। মুশকিল হলো আপনারা এগুলা বলতে গেলে মুরব্বীরা বলবে, দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে, শুধু শ্বশুরবাড়ির দিকে টানে, বউয়ের দিকে টানে, বলবে ঠিক না? বলুক সবাই। আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এইসব পরোয়া করার টাইম। যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন, খবরদার। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন। এবার মূল প্রশ্নে আসি। দুঃখজনক সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ান কোন কোন এলাকাতে অনেক এই অভ্যাসটা, এই আপনার বদ অভ্যাসটা এবং এই বদ কালচারটা অনেক শক্তভাবে গেঁথে আছে, গেড়ে আছে। কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন, তাদের কোনো মেয়ে হয়েছে তো বস, তাদের লাইফ শেষ। পারলে মেয়ের শরীর ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে, এমন একটা অবস্থা। এই নোংরা কালচার কোন মুসলমানদের সমাজে হতে পারে? এখন কথা হলো, ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছেন, অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন, তাই বলে বাবার সম্পদে, পরিত্যক্ত সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না, এরকমটি করা যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝেন। একজন বাবার আল্লাহ তাআলা 3টা সন্তান দিচ্ছেন, 3টা ছেলে দিয়েছেন। একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে, যেই রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার পরে? রোগ বালাই বা প্রয়োজনে খরচ করতে হয়, নিরুপায় হয়ে খরচ করা ছাড়া উপায় নাই। সন্তানদের জন্য যেরকম কোনো খরচ করা লাগে, তাহলে এটা বাবার সম্পদ থেকে করতে হবে, এটা বাবার উপরে কর্তব্য। বাবা মারা গেলে বড় ভাই থাকলে তাদের উপর এটা কর্তব্য, তারা তাদের কর্তব্য পালন করেছেন, বিনিময়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, একটা টাকাও নষ্ট হবে না, সবগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বুঝাই দিবেন। বিধা মন খারাপের কিছু নাই। আপনি এই কথা বলে টাকা কাটাকাটি করতে পারবেন না যে আমি তো বোনকে বিয়ে দিয়েছি যৌতুক দিয়ে বা টাকা পয়সা খরচ করে, অতএব তাদেরকে বাবার সম্পদের ভাগ দেব না বা ওইটা মাইনাস করে ভাগ দেব। নো, এটা করতে পারবেন না। কারণ ওই যে একটা ছেলের অসুখ হলে তাকে যে সম্পদ থেকে বঞ্চিত করবেন সে সুযোগ নাই, তার জন্য যে খরচ করেছেন, তার অসুখ হয়েছে সেজন্য করেছেন, কিন্তু তাই বলে ওইটা কাটাকাটি করা যাবে, সম্পদের ভাগ ঠিকই দিতে হবে। তবে হ্যাঁ, বোনদের মধ্যে এই মানবতা থাকা উচিত যে আমার ভাই, তার হয়তো আমার কিছু নাই, যা আছে সেখান থেকে আমার জন্য সব খরচ করছে, এখন আবার বাবার সম্পদে আমি যদি সমান ভাগ তার কাছ থেকে পুরোটা নিতে চাই, তাহলে ভাই কষ্টে পড়বে। আল্লাহ হয়তো আমাকে একটু ভালো রেখেছেন, তখন বোনদের মানবিক দায়িত্ব, ঠিক আছে বাবার সম্পদে আমার এতটুকু পাওনা হয়েছে, কিন্তু ভাই আপনি যা করছেন সেটা তো আমি কখনো শোধ করতে পারবো না, আমি এখান থেকে খুশি হয়ে আপনাকে এতটুকু ছেড়ে দিলাম, অথবা আমি এটা নিলাম না, বা আমি এতটুকু নিলাম বাকিটা আপনাকে দিয়ে দিলাম। এটুকু বোনদের খেয়াল করা উচিত। বোনরা অনেক সময় এগুলো খেয়াল করেন না। অনেক ভাইরা আছেন খাটতে 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 শেষ। একটা কথা আছে বাংলায়, উপকারী গাছের ছাল থাকে না। উপকারী গাছের, যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে, আর যারা মানুষ ভাই বোনদের জন্য, সংসারের জন্য জীবন শেষ করে ফেলে, ভাই বোনরা পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও, তারা মন খারাপ করবেন না ভাইরা, কেউ মায়া করার দরকার নেই। আপনার প্রতিটি ভালো কাজের বিনিময় আহকামুল হাকিমিন দিবেন, চুল পরিমাণ আপনার কোনো পরিশ্রম বৃথা যাবে না। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দেন, মানুষের কাছে কোনো ফিডব্যাক আশা করবেন না। আল্লাহ নিককার মান্দাদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহরে বলেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর নেককার বান্দারা মানুষের উপকার করে বলে কি, তোমাদের কাছ থেকে থ্যাঙ্কসও আশা করি না, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই, আমি যেটুকু ভালো কাজ করেছি কার জন্য করেছি, অতএব তিনি আমাকে থ্যাঙ্কস দিলেই চলবে, তোমাদের কাছ থেকে কিচ্ছু আসে নাই। অতএব তারা সেই কথা মাথায় রেখে, ভাই বোন আপনার কৃতিত্বের স্বীকৃতি দেয় না, কোনো দরকার নাই,
আল্লাহর প্রতি ভরসা করবেন ইনশাআল্লাহ। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা। একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন, এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোন মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে, এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে। এরপরে প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? ভাইরা আমার, ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন। ইয়াজুজ এবং মাজুজ এই দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায়। আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে, যাদেরকে বলা হয়, একটাকে বলা হয় ইয়াজুজ আর একটা বলা হয় মাজুজ। এটা আদম আলাইহিস সালামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন। একটা হলো এই সাধারণ মানুষ, আর একটা হলো ইয়াজুজ এবং মাজুজ। তারাও মানুষেরই দুটি ধরন। এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন, তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, তারা যা খুশি তা করার মতো ওইরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তারা জুলুম নিপীড়ন করত। যুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে। কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে। যুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সব তারা গ্রাস করে ফেলে সম্পদ। তাদের এই অবিচার থেকে, ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। তখন তাদেরকে কোন একটা এলাকায়, সম্ভবত কোন একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো, দিনের বেলায় এসে জুলুম করতো। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে, মানুষের সমাজে যেন আসতে না পারে, সাধারণ মানুষের সমাজে, তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন, সম্ভবত পিতল দিয়ে, এই যুলকারনাইন বাদশাহ, এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে, আর আসতে পারে না। কিয়ামতের আগে তারা সেই প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে। প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না। ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর, দাজ্জালের আগমনের পর, এবং ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর 4 নম্বরের কিয়ামতের বড় আলামত, একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে। যখন তারা এরকম অবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যিনি তখন আসবেন, তিনি দোয়া করবেন। তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। সমূলে তারা শেষ হবে কিয়ামতের আগে। এই ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি, তারা আছে। কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না। কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর্পাশে, মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে। তাহলে ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না, এটা সত্য হয় কিভাবে? মনে রাখবেন, পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ, ঘোড়া, গাধা, এই সমস্ত পশু, এগুলোর উপরে বাহন, এগুলোকে ব্যবহার করে, এগুলো দিয়ে চলাফেরা করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, এরকম আরো অনেক বাহন হবে, বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না। আজ আমরা বাস, ট্রেন, গাড়ি, আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা,
আমরা দেখতে পাচ্ছি বিমান, বিভিন্ন রকমের রকেট ইত্যাদি, অথচ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো, ঘোড়া গাধা ইত্যাদি ওটের পিঠে বহন করছো, তোমরা সফর করছো, এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে, সেই ইঙ্গিত আল্লাহ তাআলা আয়াতে দিয়ে রেখেছেন। এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই। বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, দেখাবেন। কিভাবে দেখাবেন? 1400 বছর আগের মানুষ যখন ছবি, ভিডিও, ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই, ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না, কিন্তু তারা ঈমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয়, মহাসত্য। আমাদের বুঝে আসুক বা না আসুক, আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয়ে। বিজ্ঞান, তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে তারা ধরতে পারছে না, কিন্তু বিজ্ঞানীরা হয়তো 2000 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে কোন এক সময় ধরতে পারবে অথবা না পারবে। কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আলো কিছু, কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না। আরো নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে, এজন্য খাতনা করতে হবে। এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয়, ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে, বড় হয়েছে, কিন্তু এখন খাতনা করার কত পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে, তাহলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক। আমি একজন তরুণ উদ্যোক্তা, নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি, আলহামদুলিল্লাহ। আমি কোন সুদী ব্যাংক হতে লোন নিব না। ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা কোন মাহফিল আমি জানি না, যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ। আমরা আপনাকে বলবো ভাই, সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না। আপনি এটাকে ডিনাই করবেন। সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন, আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন। আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই, এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোত্থেকে নেওয়া যায় সে উপর আমরা সহযোগিতা করব। আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই, আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায়, আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই। তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সে উপর আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এটাই আজকে শুরুতে বলছিলাম, আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে, তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে, তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই। ভাই, আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধহয় আমাদের সব মাফ হয়ে যাবে। অনেকে ছুঁইতে পারলে অনেক কিছু মনে করে। ভাই, আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া, তাদের কথা শোনা, তাদের মজলিসে বসা, এটা ভালো, এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো, কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নেই। তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে। বিশেষ করে আমরা আমাদের কথা বলি, আমাদের মসজিদে জুমা পড়লে জুমার পরে সাক্ষাতের সুযোগ থাকে। এছাড়া আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষের সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। এখন নানামুখী এক একবার এক এক জায়গায় থাকার কারণে সেভাবে আসলে সময় বের করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে। আমার মৌসুমী ধান পেয়েছি 40 মণ, যার মধ্যে থেকে খেতে লাগবে 15 মণের মতো প্রায়। আমার অতিরিক্ত ধান থেকে 25 মণ, ধান থাকে 25 মণ, এর মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে। প্রশ্ন হলো, আমাকে কি 25 মণ ধানের যাকাত দিতে হবে কিনা? যাকাত দেওয়া ফরজ, এটা আপনারা জানেন তো? বাবারা জানেন এটা? ফসলের যাকাত দিতে হয়, আমরা অনেকে জানি না। এই ভাই যে প্রশ্ন করেছেন 40 মণ ফসল হয়েছে, 40 মণ ফসল হয়েছে বলতে ধান, সব ফসলের যাকাত দিতে হয় না। যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায়, ওজন করে রাখা যায়, ওজন করা যায়, মাপা যায় এবং রেখে দেওয়া যায়, এ ধরনের ফসল, এগুলোর যাকাত দিতে হয়। এখন ধান এটা এরকম ফসল, অতএব ধানের যাকাত দিতে হবে। 40 মণ ধান হয়েছে, আপনার খোরাকিতে 15 মণ যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না। যতটুকু হয়েছে উৎপাদন, যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ, এই সবগুলো, বিশেষ করে 40 মণ যখন হবে, নেশাব পরিমাণ যখন হবে, নেশাবের বেশি 40 মণটা, তখন সবগুলোর যাকাত দিতে হবে আপনাকে। এই 40 মণের যাকাত দিতে হবে, খোরাকিটা বাদ দেখে দিলে হবে না। এখন কতটুকু যাকাত দিবেন? যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত আজকাল নিজেরা সেচ দিয়ে করি, সেচ দিয়ে যদি করেন তাহলে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি 100 কেজিতে 5 কেজি করে আপনাকে দিতে হবে, গরিবকে দান করে দিতে হবে। এবং যদি সেটা শুধুমাত্র আসমানের পানি থেকেই হয়, সেচ দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ
অর্থাৎ 100 কেজিতে 10 কেজি করে গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিতে হবে। আমরা অনেক সময় এমনিই দান করি, কিন্তু জাকাত নিয়তে দান করি না। ফসলের জাকাত অনেকে দেয় না, এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নাই, বিধায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে। আমার একটা প্রশ্ন, জমির মাটি বিক্রি করা যাবে কিনা, আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কিনা? জমির মাটি বিক্রি করা যাবে, এটাতে কোনো অসুবিধা নাই। আপনার ক্ষেতের জমি, আপনার ক্ষেতের মাটি, আপনার যে কোনো জায়গার ভিটার মাটি আপনি বিক্রি করলেন একজনের কাছে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যেহেতু এই জমিটার আপনার, অতএব আপনার জমির মাটিও আপনি বিক্রি করতে পারেন, গোটা জমিটাও বিক্রি করে দিতে পারেন। জমির নিচে থাকা কোনো কিছু ফসল উৎপাদন করলেন, সেগুলা যে কোনো কিছু আপনি বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোভাষীর সাহায্যে, পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশী। এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন? আল্লাহ মাফ করুক, ওয়াজ মাহফিল গুলোতে আলোচক, আয়োজক, অনেক ক্ষেত্রে উভয়ের যোগসাজশে নানামুখী প্রতারণা হচ্ছে। এর কি ব্যাখ্যা করব আমরা? ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহর ভয় মানুষের ভিতরে উদ্রেক হবে, মানুষ সত্যের পথ পাবে, মিথ্যা থেকে মানুষ দূরে সরবে, হকের পথে যাবে, বাতিল থেকে সরে আসবে। এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। এখন ওয়াজ মাহফিলে কোনো আয়োজক যদি নিজে বিদেশি আয়োজক, ফরেনার আয়োজক, এই আকর্ষণ সৃষ্টি করার জন্য তিনি যদি বাংলাদেশি হয়ে উর্দুতে, আরবিতে, ইংরেজিতে কথা বলেন, আবার পাশে দোভাষী রাখা কথার অনুবাদ করান, তাহলে এটা স্পষ্টত প্রতারণা। এই লোক কোনো দায়ী বা ইসলাম প্রচারক হতে পারে না, এ লোক প্রতারক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, দুই নাম্বারই করে, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এই রকম প্রতারক, এরকম ব্যক্তিকে কখনো ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া যাবে না। আজকাল আয়োজকদের রুচি নষ্ট হয়ে গেছে, ভাড়ামো করা, নানা রকমের ফালতু কথাবার্তা বলে সময় পাস করা, শুধুমাত্র নেহায়েত লোক জমানের কথাবার্তা বলা, এবং অনেক সময় দেখবেন এক হাত বক্তা, দেড় হাতি বক্তা, এক সময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে, মহিলা ছিল পুরুষ হয়ে গেছে, তারপরে যায়া নিউ মুসলিম। আরে ভাই, নিউ মুসলিম বক্তা বেচারা ইসলাম গ্রহণ করছে 30 বছর আগে, তারপরে সে এখনো নিউ মুসলিম আছে, সে পুরান মুসলিম কবে হবে? এই সমস্ত চটকদার কথা বলে বলে পোস্টারে বিভিন্ন লোক দাওয়াত দিয়ে মাহফিল জমানো হয়। এগুলো ওয়াজ না, এগুলো ইসলাম প্রচার নয়, এগুলো ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে, ইসলাম প্রচারের নামে সমস্ত তামাশা হতে পারে। ওয়াজ মাহফিল গুলোর যে প্যাটার্ন, এটাতে ব্যাপকভাবে চেঞ্জ আনতে হবে। আয়োজকরা আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে ভালো কিছু কথা শোনাবার জন্য আলেমদেরকে দাওয়াত দিতে হবে। সে আলেমদের কথা মানুষ জমুক বা না জমুক, মানুষ জমাজমির দরকার নাই, উপকারী কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিধায় এ ধরনের প্রতারণামূলক কাজ যদি আয়োজকদের যোগসাজশে হয়ে থাকে, তারাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে, মানুষের সাথে প্রতারণা করেছে। এবং এ ধরনের প্রতারণা ঘটনা অবশ্য একেবারে লাখে একটা ঘটে, তারপরও সেটি যেন একটাও না ঘটে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে, যা মরুভূমিতে সচরাচর দেখা যায় না। প্রশ্ন হলো, এটা কি কিয়ামতের আলামত? ভাই, এ বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন, এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন, সেখানে আমি কিছু কথা বলেছি। সে আলোকে আমরা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজাম ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি, যেখানে সবুজ শ্যামল ফসল, ফল, ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না, সেখানে ফসল উৎপাদন হবে, বৃষ্টি বাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে, এবং সেখানে আপনার নহর, প্রসবন, ধারা, ঝর্ণা, ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ নদীমাতৃক দেশ, আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল, বিল, নদী, নালায় পানি পাই, মরুভূমির লোকেরা সেটা পায় না, কিন্তু সেখানে সেগুলো হবে। সেই সাথে সেখানে সবুজ শ্যামল পরিবেশ হবে, যা আমাদের এই সমস্ত অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, ঘন বনাঞ্চল আছে, সে অঞ্চলে যেগুলো হয়, মরুভূমিতে সেরকম হবে কিয়ামতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলে গেছেন। এটি তার অলৌকিকত্ব। তার এই হাদিসকে শত শত, এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি, এখন আমাদের বোঝার মতো সুযোগ তৈরি হচ্ছে। শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি, এখন আস্তে আস্তে হচ্ছে। অতএব এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে, নদী নালা খাল বিল পানি প্রবাহিত হবে, বৃষ্টি বাদল হবে, যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয়। যারা সৌদি আরবে ছিলেন, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন, দুবাইতে ছিলেন, তারা জানেন ওই সমস্ত দেশে
বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করে। আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না, এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ, সেগুলোতে সবুজ তেমন কোনো পাতা পাওয়া যায় না। অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলো একেবারে রুক্ষ কিসিমের। এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায়, ঘাস একেবারে বিরল দুর্লভ বিষয়। আজ বিশেষ করে এই যে ঘটনা বলা হচ্ছে বৃষ্টির কারণে, দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কিয়ামতের আলামত, নাকি এটা আরো সামনে আরো বাড়বে সেটা কিয়ামতের আলামত হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কিয়ামতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকমটি আমরা ফিক্স করব না, কারণ আমরা জানি না সেটা। তবে এটা ঠিক, কিয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেটা আর্টিফিশিয়ালি হোক, সেটা বাই নেচার হোক, যেভাবেই হোক এটা হবে। মরুভূমিতে এরকম পরিবেশ হবে। আর যে অঞ্চলগুলো মরুভূমি নয়, যে আমাদের অঞ্চলগুলো, এগুলোতে উল্টা হবে, এগুলোতে পানি থাকবে না, গাছপালা শুকিয়ে যাবে। ভাইরা আমার, অনেকে এটা নিয়ে আশ্চর্য হচ্ছেন এবং অনলাইনে আলাপ আলোচনা শুরু করেছেন যে হ্যাঁ, তাহলে কিয়ামতের একটা আলামত প্রকাশ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী খেটে গেছে। ভাইরা আমার, কিয়ামতের 141টা আলামত, ছোট্ট একটা চটি বই আমি সংকলন করেছিলাম। এটি মূলত ডক্টর মোহাম্মদ আল আরিফি, সৌদি আরবের একজন বড় আলিম, তার একটি বই থেকে সংকলন করা, আশরাতুস সাআ নামক একটা বই। সেখানে তিনি কিয়ামতের 141টা আলামত উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে। এর ভিতরে 131টা আলামত হলো কিয়ামতের ছোট আলামত, যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে। আর 10টা আলামত হলো কিয়ামতের সর্বশেষ মুহূর্তে ফাইনালি দেখা দিবে, যার পরে আল্লাহ তাআলা মহাপ্রলয় করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন। প্রত্যেক ঈমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কিয়ামতে দাঁড়াতে হবে, তার আগে মহাপ্রলয় হবে, সব শেষ হবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয়, তার ভিতরে অন্যতম প্রধান হলো কিয়ামত, মহাপ্রলয়। এটি হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুনরায় আবার মৃত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন, হিসাব দিতে হবে। সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে। কোরআন বারবার সেটি বলেছে, আম্মা ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আনিন নাবাইল আযীম, মহাসংবাদ যখন হবে, কিয়ামত যখন হবে, বিকট শব্দ হবে, ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, মহানিনাদ হবে। এই নিনাদে গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হবে এবং সকল ফেরেশতারা মারা যাবে। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজ কার রাজত্ব আছে, সব শেষ হয়ে গেছে। যেই মালাকুল মউত সবার রূহ কবজ করেছে, তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন, সকল ফেরেশতা, সকল জিন, সকল মানুষ, সকল প্রাণী শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, যিনি কাহার, তার রাজত্ব আজ শুধুমাত্র আছে। এরপর আল্লাহ তাআলা আবার সবাইকে সৃষ্টি করবেন এবং পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্র করবেন, বিচারের দণ্ডদায়ম কায়েম করবেন। এরপর আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে জান্নাত দিবেন, অসৎকর্মশীলদেরকে জাহান্নাম দিবেন। কিয়ামতের প্রতি ঈমান, এটি একজন মানুষকে আল্লাহমুখী করে, আল্লাহ ভীরু করে। ঈমানদারের ঈমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কিয়ামতে বিশ্বাস না করে। আখিরাতের প্রতি ঈমান, ঈমানের রোকনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট। অতএব এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খেটে গেছে। আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে, সবুজ শ্যামল পরিবেশ দেখা গেছে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 131টা ভবিষ্যৎবাণী যেগুলো কিয়ামতের আগে হবে বলেছেন তিনি, তার ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম ঘটে গেছে। তার মধ্যে একটা হলো, তিনি বলেছেন, রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা ছাগলের রাখাল, ভালো করে শুনেন, যারা ছাগলের রাখাল, এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে। আজ দেখেন দুবাইতে, সৌদি আরবে, মিডিল ইস্টে যে সমস্ত মানুষরা এক সময় তারা ছাগল চড়াতো মরুভূমিতে, মরুচারী কিছুই ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো, সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং গুলো এখন সেসব দেশে হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, শুধু সেটি কেন, আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, শুধুমাত্র ছাগলের রাখাল নয়, যাদের একসময় পায়ের নিচে জুতা ছিল না, যারা খুব সমাজে তুচ্ছ ছিল, এই মানুষগুলো সমাজের নেতা হবে। এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত, হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসী পথে পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে। এক সময় সে খুন খারাপি করিডোরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই? আজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে। তিনি বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দেখবা যে মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে, অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে, মাকে কাজের বুয়া লোকের মতো কৃতদাসীর মতো আচরণ করছে। তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে, দাসী সন্তান জন্ম দিবে, যাকে জন্ম দিবে সে মালিক হবে। এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে, নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে। আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই? অথচ আজ থেকে 20 বছর আগেও, 30 বছর আগেও, 25 বছর আগেও যারা সিনিয়র আছেন, বয়সে বেশি আছেন, তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে, অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন, এইসব ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ওই আরশাদুস সাআ বইটা যদি আপনি বাংলা অনুবাদ হয়ে গেছে যদি আপনি কিনেন, তাহলে আপনি অবাক হবেন। নেহায়াতুল আলমের একটা বই আছে, আপনি কিনেন, তা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131টা কিয়ামতের আগে ঘটে যাওয়া ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বাভাস, লক্ষণ, এর বেশিরভাগ খেটে গেছে, হয়তো কিছু বড় বড় বাকি আছে। এখন কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা 200 বছর পরে হতে পারে, 2000 বছর পরে হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন ইখতারাবাতিস সাআ, 1400 বছর আগে নাজিল করেছেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তাহলে কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন। ওটা দিনক্ষণ আমরা বলতে পারবো না, তো কিয়ামত হবে। আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে, ঘাস হবে, নহর হবে, নদী নালা হবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদানি করেছেন, সেটি হবে। এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে, এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করার, সেটি ফিক্স করে বলার ইখতিয়ার আমাদের নাই। আমরা শুধুমাত্র মূল বিষয়টার প্রতি বিশ্বাস রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বহু মানুষ আজ দেখবেন কিয়ামত কবে হবে, কবে ইমাম মাহদি আসবে, কবে অমুক আসবে, এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন। অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে, কিন্তু অতি ব্যস্ত থাকা যাবে না। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতাস সাআ। নবীজি বলছেন, কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এছাড়া আর কোনো আমল আমার নাই, প্রস্তুতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতে থাকা হবে। এইজন্য ভাইরা, আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিব, ভালো মানুষ হব, আল্লাহর প্রিয় বান্দা হব, হারামকে ত্যাগ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।